الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر وقال النبي صلى الله عليه وسلم ما من أيام العمل الصالح فيهن أحب إلى الله من هذه الأيام العشر قالوا ولا الجهاد في سبيل الله قال ولا الجهاد في سبيل الله إلا رجل خرج بنفسه وماله فلم يرجع من ذلك بشيء أو كما قال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বীনি একটি বিষয় নিয়ে কিছু কথা আলোচনা করার এবং শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, বর্তমানে জিলহজ মাস চলতেছে। আরবি বর্ষপঞ্জির একেবারে শ্রেষ্ঠতম মাস হচ্ছে জিলহজ মাস। জিলহজ মাস হচ্ছে একটি শ্রেষ্ঠতম মাস। এই মাসের অনেক ফজিলত রয়েছে। কোরআন এবং হাদিসের আলোকে যদি দেখা যায় তাহলে আমরা জানতে পারি জিলহজ মাস হচ্ছে অনেক ফজিলতপূর্ণ একটি মাস। যেমন আমি আমার খুতবার মধ্যে দুটি আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর, অর্থ হচ্ছে শপথ ফজরের আর সেই 10 রাতের। এখানে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল লায়ালিল আশর ইয়ানি আইয়ামুল আশরিল আউয়াল ওয়ালি মিন যিলহিজ্জা, অর্থাৎ এই যে আল্লাহ তাআলা 10 রাতের কসম খেয়েছেন, এই 10 রাত দ্বারা উদ্দেশ্য হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 রাত। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল জিলহজ মাসের ফজিলত কোরআন দ্বারাও প্রমাণিত। জিলহজ মাসের ফজিলত যেমন অনেক হাদিস দ্বারা প্রমাণিত, তেমনি হবে কোরআন দ্বারা প্রমাণিত। মহান রব্বুল আলামিন কোরআনের মধ্যে জিলহজ মাসের প্রথম 10 রাতের শপথ খেয়েছেন। আর শপথ ওই বস্তুর খাওয়া হয় যে বস্তু কি হয়, সম্মানিত হয়। কোনো অসম্মানিত বা কোনো ঘৃণিত বস্তুর শপথ করা হয় না। আমরা জানি রমজান মাসের কতটুকু ফজিলত রয়েছে। রমজান মাসের ফজিলত নিয়ে কোরআন এবং হাদিসে অসংখ্য অগণিত আয়াত এবং হাদিস বর্ণিত হয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এমনিভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসের অনেক ফজিলতগুলো বর্ণনা করেছেন। সাথে সাথে রমজানের যেমন ফজিলত রয়েছে তেমনি জিলহজ মাসের অনেক ফজিলত রয়েছে। হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ما من أيام العمل الصالح فيهن أحب إلى الله من هذه الأيام العشر قالوا ولا الجهاد في سبيل الله قال ولا الجهاد في سبيل الله إلا رجل خرج بنفسه وماله فلم يرجع من ذلك بشيء رواه البخاري। বুখারী শরীফের হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর নিকট অধিক প্রিয় কোনো দিন নেই যাতে সৎকর্ম এই 10 দিনের চেয়ে বেশি প্রিয় হয়। অর্থাৎ আল্লাহর কাছে যত দিন রয়েছে, যত মাস রয়েছে, এই সব মাসের মধ্যে জিলহজ মাসের প্রথম 10 দিনের যে আমল রয়েছে, এই আমলের চেয়ে অধিক প্রিয় কোনো আমল নেই। সাহাবীরা তৎক্ষণাৎ জিজ্ঞেস করলেন রাসূলুল্লাহ, জিহাদের চেয়েও কি এই 10 দিনের আমল বেশি উপকারী? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জিহাদও না, তবে সে ব্যক্তি ব্যতিক্রম যে জানমাল নিয়ে আল্লাহর পথে বের হয়েছে এবং কোনো কিছুই নিয়ে সে আর ফিরে আসেনি। অর্থাৎ যে ব্যক্তি নিজের জানমাল নিয়ে, নিজের অস্ত্র শস্ত্র সব কিছু নিয়ে আল্লাহর পথে জিহাদের জন্য বের হয়েছে এবং সেখানেই গিয়ে সে তার জানমাল খরচ করে নিজের জীবনটা আল্লাহর পথে ব্যয় করে দিয়েছে, অর্থাৎ সে আল্লাহর পথে কি হয়েছে, শহীদ হয়েছে, সেই ব্যক্তি ব্যতিক্রম। সেই ব্যক্তির আমল অবশ্যই জিলহজ মাসের 10 দিনের আমলের চেয়েও বেশি প্রিয় আল্লাহর নিকট। তাহলে বোঝা গেল সাধারণভাবে জিহাদের চেয়েও এই 10 দিনের আমল কি বেশি। এটা বুখারী শরীফের একটি রিওয়ায়াত। এখন আমরা জানতে হবে যে এই জিলহজ মাসের 10 দিনে কি আমল করলে আল্লাহর নিকট বেশি প্রিয় হওয়া যাবে, কোন আমল আল্লাহর নিকট বেশি প্রিয়, এই জিলহজ মাসে আমাদের জন্য কোন আমল করা করণীয় এবং কি আমল করা আমাদের জন্য বর্জনীয়, এগুলো আমাদের জানতে হবে। প্রিয় উপস্থিতি, প্রথমত হচ্ছে এই 10 দিনে নিয়মিত ফরজ সালাত আদায় করা। ফরজ সালাত শুধু এই 10 দিনে কেন, পুরো বছরের সব দিন, প্রত্যেক দিন 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়া আমাদের উপর ফরজ। এটা কোরআন এবং হাদিসে বারবার এসেছে। তবে আমরা হচ্ছি গাফেল জাতি, আমরা একেবারে উদাসীন হয়ে গেছি ফরজ সালাতের ব্যাপারে, নামাজের ব্যাপারে আমরা বেখবর হয়ে আছি। এজন্য অন্তত এই 10 দিনে যেন আমাদের একটি নামাজও যেন তাকবীরে উলা থেকে মিস না হয়, বরং প্রত্যেকটি নামাজ তাকবীরে উলার সাথে আদায় করা আমাদের জন্য আবশ্যক, যাতে এই 10 দিনে কোনো নামাজ আমাদের মিস না হয়, কোনো নামাজ আমাদের থেকে কাজা না হয়। সুতরাং নামাজের ব্যাপারে এই 10 দিনে কোনো অবহেলা করা যাবে না। 2 নম্বর কাজ হচ্ছে এই 10 দিনের 2 নম্বর প্রিয় কাজ হচ্ছে বেশি বেশি করে নফল রোজা রাখা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসের মধ্যে এসেছে সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলা আল্লাহি আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতা আল্লাতী বা'দাহু। অর্থাৎ জিলহজের 9 তারিখ আরাফার দিনে রোজা রাখা, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি ধারণা করি এটা আল্লাহর কাছে 1 বছর আগের ও 1 বছর পরের গুনাহ মাফের কারণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের হাদিস।
আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিলহজের 9 তারিখ অর্থাৎ আরাফার দিন রোজা রাখা এটা আমাদের পূর্বের 1 বছর এবং পরের 1 বছরের গুনাহ মাফের কারণ। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, অন্য হাদিসে এসেছে, كان رسول الله صلى الله عليه وسلم يصوم 9 ذي الحجة ويوم عاشوراء و3 أيام من كل شهر وأول 2 من الشهر والخميس। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের প্রথম 9 দিন, আশুরার দিন, প্রতি মাসে 3 দিন করে এবং প্রতি মাসের প্রথম সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন। তাহলে বোঝা গেল জিলহজ মাসে যেমনইভাবে আরাফার দিন রোজা রাখা সুন্নত হাদিস দ্বারা প্রমাণিত নফল, তেমনইভাবে প্রথম 9 দিন প্রথম 8 দিনও রোজা রাখা হাদিস দ্বারা প্রমাণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 9টি রোজা রাখতেন। তাহলে আমরা জিলহজ মাসের কী কী আমল পেলাম? প্রথম আমল হচ্ছে নিয়মিত ফরজ সালাত আদায় করা, তাকবীরে উলার সাথে, তাকবীরে তাহরিমার সাথে নিয়মিত ফরজ সালাত আদায় করা এবং এই 10 দিনে নামাজের প্রতি কোনো অবহেলা না করা, এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে বেশি বেশি করে নফল রোজা রাখা, অর্থাৎ প্রথম 9 দিন আমাদের জন্য নফল রোজা রাখা উত্তম। এমনকি যদি আমরা প্রথম 8 দিন রোজা রাখতে না পারি, তাহলে 9 নম্বর দিন অর্থাৎ আরাফার দিন অবশ্যই যেন আমাদের রোজা মিস না হয়, কারণ সহিহ হাদিসের মধ্যে এসেছে এই দিনের রোজা যেমনভাবে আমাদের জীবনে আমাদের ওই দিনের থেকে পূর্বের 1 বছরের এবং ওই দিন থেকে পরের 1 বছরের গুনাহ মাফের কারণ হবে। সুবহানাল্লাহ। আমরা যেন এই ইবাদত, এই রোজা রাখা আমরা যেন কখনো মিস না করি, আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। 3 নম্বর আমল হচ্ছে এই দিনের তাকবীর বলা, অর্থাৎ যেটাকে আমরা বলি তাকবীরে তাশরিক। এটা হচ্ছে আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। জিলহজ মাসের 9 তারিখের ফজরের পর থেকে নিয়ে 13 তারিখের আসরের পর পর্যন্ত প্রত্যেক নামাজের পর, প্রত্যেক সালাতের পর একবার করে কি করা? এই তাকবীর উচ্চস্বরে পাঠ করা। এটা হচ্ছে ঘরের নারীদের জন্য এবং যারা জামাতের সাথে শরীক হয় পুরুষ, সেই পুরুষদের জন্য ওয়াজিব। সুতরাং এই ওয়াজিব আমল যেন কখনো মিস না হয়। এটা হচ্ছে আপনার জিলহজ মাসের 9 তারিখের ফজর থেকে নিয়ে 13 তারিখের আসরের পর পর্যন্ত, এবং এটা হচ্ছে ওয়াজিব। আর বাকি জিলহজ মাস যখন শুরু হয়ে যায় তখন থেকে এমনিতেই আপনি সবসময় বলবেন আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটা এমনিতেই সবসময় আপনি বলবেন। জিলহজ মাসের এটা হচ্ছে এক আমল। তাহলে আমরা পেলাম জিলহজ মাসের প্রথম আমল হচ্ছে নিয়মিত ফরজ সালাত আদায় করা, দ্বিতীয় আমল হচ্ছে নফল রোজা রাখা এবং তৃতীয় আমল হচ্ছে কি করা? তাকবীরে তাশরিক বলা। জিলহজ মাসের 4র্থ নম্বর আমল হচ্ছে কুরবানি করা, অর্থাৎ ঈদের দিন 10 জিলহজ ঈদের দিন কুরবানি করা। এটা হচ্ছে যারা সামর্থ্যবান রয়েছে তাদের জন্য কুরবানি করা কি? ওয়াজিব। যারা সামর্থ্যবান, হাদিসে এসেছে মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউযাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। অর্থ হচ্ছে যার সামর্থ্য আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যার কুরবানি করার সামর্থ্য আছে কিন্তু সে কুরবানি করলো না, সেজন্য আমাদের ঈদগাহে না আসে, অর্থাৎ আমাদের সাথে নামাজে যেন শরীক না হয়। নাউযুবিল্লাহি মিন যালিক। অর্থাৎ সামর্থ্যবান ব্যক্তির জন্য কুরবানি করা ওয়াজিব। সুতরাং সামর্থ্য থাকা সত্ত্বেও যে কুরবানি করলো না, সেজন্য আমাদের সাথে ঈদগাহে আমাদের ঈদের খুশিতে শরীক না হয়, আমাদের সাথে নামাজে না আসে। এর দ্বারা বোঝা গেল কত গুরুত্বপূর্ণ আমল হচ্ছে কুরবানি করা। সুতরাং আমরা আমাদের যাদের সামর্থ্য আছে তারা অবশ্যই কুরবানি করব। আমরা যদি একটি ছাগল দেওয়ার সামর্থ্য থাকে তাহলে অবশ্যই ছাগল কুরবানি করব। যদি আমাদের গরু কিংবা উটের মধ্যে শরীক হওয়ার সামর্থ্য থাকে এক নাম দিয়ে শরীক হব, অথবা যদি সামর্থ্য থাকে নিজেই একটি গরু কুরবানি করব। সুতরাং বোঝা গেল জিলহজ মাসের কয়েকটি আমলের মধ্যে একটি হচ্ছে কি করা? কুরবানি করা। প্রিয় উপস্থিতি, জিলহজ মাসের একটি আমল হচ্ছে বেশি বেশি করে তওবা ইস্তেগফার করা, কোরআন তিলাওয়াত ও জিকির আজকার করা। এই দিনগুলিতে আল্লাহর জিকির ও তওবার আমল সবচেয়ে বেশি প্রিয়। আমাদের গুনাহের কোনো সীমা নাই, আমরা গুনাহ করতে করতে নিজেদের জীবনকে নষ্ট করে ফেলেছি। সুতরাং আমাদের জন্য আবশ্যক হচ্ছে দিনে রাতে সব সময় 24 ঘন্টা যেন আল্লাহর কি করি? আল্লাহর ইস্তেগফার পাঠ করি। এবং এই জিলহজ মাসের যেহেতু আলাদা ফজিলত রয়েছে প্রথম 10 দিনের, সুতরাং এই জিলহজ মাসের প্রথম 10 দিনে আমরা বেশি বেশি করে আল্লাহর কাছে কি করব? তওবা ইস্তেগফার করব, কোরআন তিলাওয়াত করব, জিকির আজকার করব, এবং সবচেয়ে উত্তম জিকির হচ্ছে কি? কোরআন তিলাওয়াত। সুতরাং বেশি বেশি আমরা যারা কোরআন তিলাওয়াত করতে পারি, যারা সব সময় কোরআন তিলাওয়াত করব, যারা কোরআন তিলাওয়াত করতে পারি না, কোরআন তিলাওয়াত শুনবো, যা জিকির আজকার করতে পারি আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, যেগুলো সহজ জিকির আছে ওই জিকিরগুলো বেশি বেশি করব এবং আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করব। প্রিয় ভাইরা আমার, জিলহজ মাসের একটি আমল হচ্ছে আরাফার দিনের দোয়া। আরাফার দিনে বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খায়রুদ দুআই দুআউ ইয়াউমি আরাফা ওয়া খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সর্বোত্তম দোয়া হচ্ছে, উত্তম দোয়াগুলোর মধ্যে একটি হচ্ছে আরাফার দিনের দোয়া, এবং ওই দোয়াটি হচ্ছে উত্তম যা আমি এবং আমার পূর্ববর্তী নবীগণ কি করি? পাঠ করে থাকি। আর তা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাহলে বোঝা গেল জিলহজ মাসের 9 নম্বর দিন অর্থাৎ আরাফার দিন এই দোয়া বেশি বেশি করা, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুতরাং আমরা কি পেলাম? যে জিলহজ মাসে কোন আমল করতে হবে? জিলহজ মাসের যে কয়েকটি আমল আমরা পেলাম,
যে করতে হবে এগুলো আমাদের জন্য করণীয় এই আমলগুলো হচ্ছে, এক নম্বর হচ্ছে নিয়মিত আমাদের জন্য ফরজ সালাত আদায় করা, ফরজ সালাতের প্রতি কবু অবহেলা না করা। 2 নম্বর হচ্ছে নফল রোজা রাখা বেশি বেশি করে জিলহজ মাসের প্রথম 9 দিন, বিশেষ করে যদি প্রথম 8 দিন না রাখতে পারি তাহলে অন্তত আরাফার দিনের রোজা যেন আমাদের মিস না হয়। 3 নম্বর হচ্ছে তাকবীরে তাশরিক বলা বেশি বেশি করে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। জিলহজ মাসের 4 নম্বর আমল হচ্ছে কুরবানি করা, অর্থাৎ 10 নম্বর জিলহজ ঈদের দিন কুরবানি করা, এটা হচ্ছে 4 নম্বর আমল। 5 নম্বর আমল হচ্ছে বেশি বেশি করে তাওবা ইস্তিগফার করা, কোরআন তিলাওয়াত করা এবং জিকির আজকার করা। 6 নম্বর হচ্ছে আরাফার দিনে দোয়া করা, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাহলে আমরা জিলহজ মাসের করণীয় সম্পর্কে পেলাম যে জিলহজ মাসের 6টি কাজ হচ্ছে করণীয়। এখন আমরা জানবো জিলহজ মাসে কী কী কাজ বর্জনীয় রয়েছে। জিলহজ মাসের 1 নম্বর যে বর্জনীয় কাজ সেটি হচ্ছে, যদি আমাদের কুরবানি করার ইচ্ছা থাকে তাহলে অন্তত আমরা কী করবো, চুল নখগুলো কী করবো না, আমরা কাটবো না। কতদিন পর্যন্ত? 1 জিলহজ থেকে নিয়ে একেবারে কুরবানির দিন পর্যন্ত, অর্থাৎ কুরবানি করা পর্যন্ত। তাহলে বোঝা গেল 1 নম্বর কাজ হচ্ছে, যে কাজ আমরা বর্জন করবো তা হচ্ছে আমাদের শরীরের চুল নখ এগুলো কী করবো না, কাটবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা রাআইতুম হিলালা যিল হিজ্জা ওয়া আরাদা আহাদুকুম আন ইউযাহিয়া ফালইউমসিক আন শা'রিহি ওয়া আযফারিহি। যে ব্যক্তি কুরবানি করতে চায় সে যেন জিলহজের চাঁদ দেখার পর থেকে কুরবানি না করা পর্যন্ত তার চুল ও নখ কাটা থেকে বিরত থাকে। সহিহ মুসলিমের হাদিস। সুতরাং আমাদের কাজ হচ্ছে বর্জনীয় কাজ, যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা গুনাহের কাজ বর্জন করবো, সকল রকমের গুনাহের কাজ বর্জন করবো। এমনিতেই তো সকল গুনাহের কাজ সবসময় বর্জন করা আমাদের জন্য আবশ্যক, কারণ আল্লাহ তাআলা যা নিষেধ করেছেন সেগুলি হচ্ছে গুনাহের কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজগুলো থেকে বিরত থাকতে বলেছেন সেগুলি হচ্ছে গুনাহের কাজ। সুতরাং সবসময় গুনাহের কাজ বর্জন করা আমাদের জন্য আবশ্যক। কিন্তু বিশেষ করে জিলহজ মাসের প্রথম 10 দিন কী করবো আমরা, যেমন গান বাজনা রয়েছে, মোবাইলে আমরা গান বাজনাগুলো থেকে বিরত থাকবো, মিথ্যা কথা বলা থেকে বিরত থাকবো, একে অপরের গীবত করা থেকে বিরত থাকবো, মানুষকে দুঃখা দেওয়া থেকে বিরত থাকবো। সুতরাং এই কাজগুলো আমাদের কী করতে হবে, বর্জন করতে হবে। তাহলে আমরা পেলাম জিলহজ মাসে কী কী কাজ বর্জনীয়। 1 নম্বর হচ্ছে যদি কুরবানি করার ইচ্ছে থাকে তাহলে চুল কাটবো না, নখ কাটবো না আমাদের কুরবানি করার আগ পর্যন্ত। 2 নম্বর কাজ হচ্ছে সকল রকমের গুনাহের কাজ বর্জন করবো। 3 নম্বর হচ্ছে অলসতা থেকে বিরত থাকবো, অর্থাৎ সওয়াবের কাজে অলসতা করবো না। প্রিয় উপস্থিতি, সুতরাং এই মাস হলো তাওহীদের মাস, তাওহীদ শিক্ষা করার মাস, তাকওয়া অর্জন করা এবং নিজেদের ত্যাগ এবং আত্মশুদ্ধির মাস। যেমনি রমজান মাসে আমরা নিজেদেরকে আত্মশুদ্ধি করার জন্য নিজেদেরকে সবসময় নফল ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকি, তেমনি জিলহজ মাসের প্রথম 10 দিন আমরা ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকবো। সুতরাং আমাদের উচিত হচ্ছে এই সুযোগকে কাজে লাগিয়ে আমাদের হৃদয়কে কী করা, আমাদের হৃদয় দিল মনকে আল্লাহর দিকে ফেরানো, নামাজকে সঠিক করা, নামাজ নিয়মিত আদায় করা, কোরআন পড়া এবং কুরবানি দেওয়া যাদের সামর্থ্য আছে তাদের, এবং আমরা ইবাদত বন্দি করে আমাদের অন্তরকে কী করবো, পরিশুদ্ধ করবো। সুতরাং আসুন আমরা সবাই মিলে নিয়ত করি এই জিলহজ মাসে এমন কিছু আমল করবো যেন আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যান এবং কিয়ামতের দিন আমাদের মুখ উজ্জ্বল করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।